এ যেন এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল পাঁচলায়। পবিত্র মহরম উপলক্ষে সর্বধর্ম সম্প্রীতি সভা। পাঁচলা খালপাড় আশিকে রাসূল আলমার সোসাইটির ব্যবস্থাপনায় অন্যান্য বছরের মতো মানব সেবক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটি হয় 3 দিন ব্যাপী। গত বুধবার 2রা জুলাই থেকে শুরু হয় অনুষ্ঠান। প্রথম দিন ছিল রক্তদান শিবির, দ্বিতীয় দিন ছিল স্বাস্থ্য চিকিৎসা ও শেষ দিন শুক্রবার ছিল সম্প্রীতি সভা। এই সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন সমস্ত ধর্মের ধর্মগুরুরা ও উপস্থিত ছিলেন আরও বিশিষ্টজনেরা। বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আলমার সোসাইটির নাম লেখা থাকবে তার কর্মকাণ্ডের জন্য, তার আসল মানব সেবার জন্য। এখানে বিভিন্ন ধর্মের অত্যন্ত সম্মানীয় ধর্মগুরুরা রয়েছেন, সব ডিটেলে বলবেন। আমি শুধু একটা দুটো কথা বলবো যে আমাদের ধর্মগুরুরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, তারা কি বলেছেন এটা মোটা মোটা বইয়ে লেখা আছে, চারিদিকে আলোচনা হয়, এই বলেছেন সেই বলেছেন, দারুণ দারুণ কথা বলেছেন, সে আমরা অনেকেই জানি। আমি শুধু দু একটা কথা বলবো। ওনারা তো বলেছেন, ওনাদের কথা না শোনার ফলে আজকে পৃথিবীর কি অবস্থা হয়েছে, আমি এরকম দু চারটে শুধু কথা বলবো। ধরুন খ্রিস্টান ধর্মে এখানে সুফি সম্রাট রয়েছেন, ওনার প্রত্যেকটা বক্তব্য আমাকে খুব টানে, বারবার বলেন শিক্ষা শিক্ষা শিক্ষা। উনিও বলে চলেছেন, প্রত্যেকটা ধর্মগুরু বলেছেন, ধর্মের প্রচারকরা বলেছেন। খ্রিস্টান ধর্মে কি বলা হয়? খ্রিস্টান ধর্মে বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। গৌতম বুদ্ধ কি বলছেন? বলছেন জীবনের দুঃখের 14টা কারণ আছে, তার মধ্যে দ্বিতীয় কারণ কি? অবিদ্যা। শিক্ষা না থাকলে তার সারা জীবন দুঃখ লেগে থাকবে, তাই অবিদ্যাকে দূর করতে হবে। জানানো হচ্ছে হিন্দু ধর্মগুরু অ্যাডভোকেট শ্রী প্রতীক মজুমদার মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছে নাজিমুল লস্কর মহাশয়। আজকের এই মহতী সম্প্রীতি সভায় সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধনা জানানো হচ্ছে শিখ ধর্মগুরু